হ্যাপি বার্থডে বাবু। থ্যাংক ইউ। বাবু, সবাইকে তুমি প্রণাম জানিয়ে দাও বাবা। আজকে আমার বার্থডে, তোমার সঙ্গে আমার প্রোগ্রাম হবে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ তো আগস্ট মাসের 5 তারিখ আর বাংলার শ্রাবণ মাসের 19 তারিখ। আজ হচ্ছে বুধবার, আমার বাবুর শুভ জন্মদিন। আজকের দিনই বাবু আমার কোল আলো করে এসেছিল, তাই আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। সকালে তাড়াতাড়ি করে কিচেনে এসে ভাত ডালটা বসিয়ে দিলাম আর মাছটাও বের করে দিলাম। জানো তো, আমার বাবু স্কুলে যাবে 11টার মধ্যে, সেই জন্য তাড়াতাড়ি করে আমাকে 10:30টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। আসলে বাবু না কখনোই জন্মদিনে এর আগে ভাত খেয়ে যায় না। সকালে আমি লুচি কিছু বানিয়ে দিই, সেমই টেমই সেগুলোই খেয়ে যায়। তবে আজকে বাবুর আবদার হয়েছে এইবারে যে আমি ভাত খেয়ে যাব, তাই তাড়াতাড়ি করে 7 রকমের ভাজা আর মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি। রাজবাবু এখন মাটন বানাচ্ছে, কারণ ছেলের আবদার হচ্ছে মাটন খাবে। রাজবাবু মাটনটা বানালো, বাদবাকি রান্নাবান্না আমি করছি। আর এদিকে আমের চাটনি। আজকে বেশি কিছু বানাতে পারলাম না, কেন বলো তো, হাতে তো সময়টা কম, সেই জন্য একটু তাড়াতাড়ি করে এগুলোই বানিয়ে দিলাম। এখন 11টা বাজে। আমার বাবু স্কুলে যাওয়ার জন্য একদম নতুন জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছে। হ্যাপি বার্থডে বাবু। থ্যাংক ইউ। ঠাকুরকে প্রণাম করে নাও বাবা। বাবু, সবাইকে তুমি প্রণাম জানিয়ে দাও বাবা। আজকে আমার বার্থডে, তোমার সঙ্গে আমার প্রোগ্রাম হবে। পাপাকে প্রণাম করো। জানো তো, ছোট থেকে না আমার বাবাকে আমি এই কথাটা বলে আসতে শুনেছি যে সবার আগে কিন্তু পিতামাতাকে সম্মান করতে হবে, সবার ওপর পিতামাতার স্থান। তবে জানো তো, আমার বাবাকে আমি নিজে চোখে দেখেছি, যখন আমার দাদু বেঁচে ছিলেন তখন আমার বাবা কোনো দরকারি কাজে গেলে বলতো, বাবা আসছি। এখন অনেক বছর হলো আমার দাদু আমাদের মাঝে বেঁচে নেই, এখনও পর্যন্ত তার ফটোর সামনে দাঁড়িয়ে আমার বাবা কোথাও গেলে বলে, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পিতিমা পর্ণে পিয়ন্তে সর্বদেবতা। এই কথাটা যে কতবার বাবাকে বলতে শুনি যখন আমি ওখানে থাকি কিংবা বিয়ের আগেও। আসলে কি বলতো, আমরা মাঝে মাঝে না হাসতাম যখন বাবা জোরে জোরে, বাবা না আসতে বলে না, এই কথাটা জোরে জোরেই বলে। আর বাবার কাছ থেকে শুনে শুনেই শিখেছি, আর বাবা আমাকে শিখিয়েওছে, যে কারণে আমিও আমার সন্তানদেরকে এই কথাটা বলি। আর সবসময় তাদেরকে সেটাই শিক্ষা দিচ্ছি যে তোমরা সবসময় চেষ্টা করবে একটু বাবা মাকে সম্মান দেওয়ার, একটু ভালোবাসার। আমি মনে করি এর থেকে কোনো বাবা মাই একটি সন্তানের কাছ থেকে আর বেশি কিছু চায় না। তবে আমার সন্তানদের সাথে সাথে প্রতিটি সন্তানকে আমি একটা কথাই বলবো এই ভিডিওর মাধ্যমে, যে সবসময় চেষ্টা করো বাবা মাকে ভালোবেসে তাদেরকে যত্ন করে রাখার। তোমাদের ব্যবহারের দ্বারা যেন বাবা মা কোনো কষ্ট না পায়। আর তার থেকেও বড় কথা, একটু বাবা মাকে সময় দেওয়ার চেষ্টা করবে, কারণ বাবা মা চিরস্থায়ী নয়। সবার বাবা মা সব দিন থাকে না। যতক্ষণ তোমাদের কাছে আছে তাদেরকে সময় দাও, ভালো ব্যবহার দাও, ভালোবেসে রাখো যতটা সম্ভব। যাই হোক, আজকে আসি, টাটা।